আমাদের সুপারস্টার সাকিব খান, তাকে নিয়ে হেলাহেলি দোলাদুলি চলছে, তুফান করতেছে। আমি ইয়াশ টুকে দেখেছি। নেইমারকে ভালো লাগে, অনেক ভালো লাগে। আই লাভ নেইমার। নেক্সট ফুটবল ম্যাচে তো অবশ্যই দেখা যাবে, অ্যান্ড গোল দিব গুনে গুনে 5টা, হাতে গুনে রেখেছি। প্রথমে যে অনুভূতিটা বলবো সেটা হচ্ছে আজকে প্রোগ্রাম খুবই ভালো ছিল, খুব সুন্দর হয়েছে, পরিবেশটাও খুবই সুন্দর। আমি কখনোই চিন্তা করি নাই যে এত সুন্দর একটা পরিবেশ হবে বা এত সুন্দর একটা প্রোগ্রাম হবে। দ্যাটস ওয়াই এটা খুবই ভালো একটা উদ্যোগ, যে আমাদের পরিচালকদের নিয়ে যে উদ্যোগটা করা হয়েছে, দেন তারাও অনেক হ্যাপি। অ্যান্ড আমি সব থেকে বেশি খুশি যে আমি যাদের কাজ করেছি তারা সকলেই অ্যাওয়ার্ড পেয়েছে। আই এম সো হ্যাপি। এই জন্য আজকে সত্যি আনন্দিত। অ্যান্ড আমি খুবই অসুস্থ অবস্থায় আজকে আমি এসেছি। শাহিন ভাইয়ার রিকোয়েস্টে এসেছি যে নিজের চোখে দেখবো তারা অ্যাওয়ার্ড পাচ্ছে। বিষয়টা খুবই আসলে আনন্দদায়ক, ভালো লাগছে। আজকে তারকাদের মিলন মেলা, যেদিন আমরা ভোট দিয়েছিলাম নির্বাচনের দিন, ঠিক আজকে এরকমই একটা বিষয়। কিন্তু আজকে সবাই একটু প্রোগ্রাম নিয়ে বিজি, কেউ প্রোগ্রাম দেখছে, হয়তো কেউ সবার সঙ্গে সবার একটা দেখা হয়ে গেছে। কিন্তু আজকে সকলেই, প্রত্যেকটা সেক্টরের মানুষ আমরা সবাই এক জায়গায়, শিল্পী থেকে শুরু করে কলা কৌশল থেকে সবাই এক জায়গায়। সো খুব ভালো লাগতেছে। আমার কাজের আপডেট, আমার 6টা মুভি এখন পর্যন্ত সেন্সর হয়েছে, বাট এখনো রিলিজ হয় নাই। দেন আপনারা হয়তো বা সবাই জানেন যে হলের কি অবস্থা বা আমাদের সিনেমার যে অবস্থাগুলো। এখনো যে আমাদের সুপারস্টার সাকিব খান, তাকে নিয়ে হেলাহেলি দোলাদুলি চলছে, তুফান করতেছে এখানে। তো আসলে কি বলবো, তো আমার মুভিগুলো সেন্সর হয়ে গেছে অনেকগুলো। আয়না, ইয়েস ম্যাডাম, তারপরে বাসর ঘর। দুঃখের সহিত বলতে হয় যে বাসর ঘর সিনেমাটা কমপ্লিট হয়ে গেছে, সেন্সর পেয়ে গেছে আমাদের নাসির ভাই, যিনি ডিরেক্টর, উনি মারা গেছে। অ্যান্ড স্বপ্নে দেখা রাজকন্যা, এটাও সেন্সর পেয়ে গেছে। দেন মোটামুটি সবগুলোই আসবে আপকামিং। আমি তুফানের যে ট্রেজার, মানে যা দেখেছি যতটুকু, এখনো দেখা হয়নি মুভিটা, ইনশাল্লাহ দেখবো। দ্যাটস যেটা দেখলাম এটাতেই তো আমি নিজেই তুফানের মতো উঠতেছিলাম, আর কি বলবো। দ্যাটস, দেখা যাক কি হয়, দেখবো মুভিটা। আমার মনে হচ্ছিল আমি আরেকটা কেজিএফ, ইয়াশ আমি ইয়াশ টুকে দেখেছি মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে, মানে আমাদের সুপারস্টার সাকিব খানকে। দ্যাটস ইয়াশ টু মনে হয়েছে। অ্যান্ড তার যে গর্জন, তার যে অ্যাক্টিভিটিস, সুপার, বলবো যে ইজ গুড। অ্যান্ড রাফি ভাইয়া তো অবশ্যই অনেক গুড, ভালো কাজ আমাদেরকে অবশ্যই দিচ্ছে, বারবারই দিচ্ছে, সবাইকে চমক লাগিয়ে দিচ্ছে, তাক লাগিয়ে দিচ্ছে। অবশ্যই সে ভালো কাজ করতেছে, আমরা আশা করি সামনে আরও ভালো কাজ করবে। বাট মুভিটা এখনও আমি দেখিনি, এই জন্য বলতে পারবো না, দেখার পরে বলবো। আমার সেকেন্ড ওয়ার্ল্ড হচ্ছে আমার মা। মানে তার কিছু হয়ে গেলে আমি আর টানা থাকবো না, আপনারাও কেউ খুঁজে পাবেন না আমাকে, কারণ আমি আমার মাকে এতটাই ভালোবাসি। তো দেখা যাক কালকে আমার মা, আজকে মায়ের জন্য তো অনেক কিছু করবো সারপ্রাইজ। কালকে আমি নিজের হাতে আমার মাকে রান্না করে খাওয়াবো, যদিও একটু একটু রান্না পারি, কারণ সে আমাদেরকে সারা জীবন, আমাকে এখনও সে উঠায় খাওয়াই। আর এই দিবসটাতে আমি চাই যে অনেক স্পেশাল করে আম্মুর জন্য, অনলি ফর মায়ের জন্য রাখতে। ও দুঃখের একটা বিষয় আছে, এটা বলি। সেদিন ফুটবল খেলতে গিয়ে আমার একটা ডায়মন্ডের কানের রিং হারিয়ে গিয়েছে। সেটার একটা আছে, একটা নেই, পিকচারটা আমার ফোনে আছে। দ্যাটস ওয়াই এটা মনে হয় মাঠে পড়ে গিয়েছে, কেউ পেলেও বুঝবে না ওটা ডায়মন্ডটা অনেক এক্সপেন্সিভ। সো একটু কষ্ট লাগছে, আমার ওটা খুবই পছন্দের ছিল। মাঠেই পড়েছে, মানে আমরা যেখানে খেলতেছিলাম এখানেই পড়েছে। তাছাড়া আমি ওইটা অনেকগুলো ফুটেজে দেখেছি, আমার কানে ছিল। আমি যখন মাঠের মাঝখানে গিয়ে হেয়ার পাচ্ছিলাম, ঠিক সেই সময়টাতে মেবি পড়ে গিয়েছে। পরে আমি তো জানি না, আমি যখন গাড়িতে আসি তখন দেখি যে কানে আমার ইয়ারিংটা নেই। ভাইয়ের সঙ্গে অনেকবার ওই পাশে বারবার যাচ্ছিলাম দেখা করার জন্য, বারবার যাচ্ছি, কিন্তু এই পাশে বারবার আসতে হচ্ছে আমাদেরকে। পুরস্কার দেওয়ার জন্য বারবার ডাকতেছিল, ওই পাশে ডাকতেছিল, বেচারির সঙ্গে দেখা হয় নাই। আচ্ছা যাই হোক, ব্যারিস্টার সুমন ভাইয়ের সঙ্গে দেখা হবে অবশ্যই ইনশাল্লাহ। অ্যান্ড ইজ এ গুড ম্যান, অ্যান্ড খুবই ভালো মানুষ। আমি তার জন্য অনেক শুভকামনা জানাই। ইনশাল্লাহ রিসেন্টলি তার সঙ্গে আমার দেখা হবে। সে যেইভাবে গোল দিচ্ছিল, সুমন ভাইয়া, ব্যারিস্টার সুমন যেইভাবে গোল দিচ্ছিল, দেখলাম যে নেট ছিঁড়ে বল বেরিয়ে গেছে। ও মাই গড, দিস ইজ টু মাচ। এইভাবে খেলা তো দূরেই থাকলো, আমাদের দাঁত ভেঙে যাবে তখন, খেলতে চায় না। টুর্নামেন্টটা খুবই ভালোভাবে দেখেছি, খুব সুন্দরভাবে উপভোগ করেছি। এখানে আমার চাওয়া থাকবে, এটা যে আয়োজন করেছে, আমার তার কাছে চাওয়া থাকবে যে নেক্সট টাইম যেন আমরা আরও সুন্দর, আরও অনেক বড় সুন্দরভাবে খেলতে পারি, আরও বড় ফিল্ডে খেলতে পারি। নেক্সট ফুটবল ম্যাচে তো অবশ্যই দেখা যাবে, অ্যান্ড গোল দিব গুনে গুনে 5টা, হাতে গুনে রেখেছি। নেইমারকে ভালো লাগে, অনেক ভালো লাগে। আই লাভ
নেইমার অ্যান্ড ব্রাজিল আমার মানে যখন থেকে আমাদের ইন্টারন্যাশনাল খেলা তখন থেকেই ব্রাজিল পছন্দ। অবশ্য মেসি অনেক ভালো খেলে, আর্জেন্টিনা অনেক ভালো একটা গ্রুপ, কিন্তু তারপর একটা থাকে না পছন্দ অপছন্দ, জাস্ট নেইমারকে ভালো লাগে। দ্যাটস ইট।